পৃথিবীর এক কোণে টোকল নামের একটি গ্রাম ছিল। ওই গ্রামের সব লোকেরা কৃষিকাজ করে সুখে শান্তিতে বসবাস করত। ওই গ্রামের রাশি নামের একটি মেয়ে ছিল। সে পড়ালেখা শেষ করে ওই গ্রামের উন্নয়নের জন্য অনেক চিন্তা ভাবনা করছিল। রাশির মায়ের নাম ছিল পার্বতী। পার্বতীও সারাটা দিন ধরে পরিশ্রম করত। তার মনের আশা ছিল তার মেয়ে রাশি বড় হয়ে অনেক কিছু করবে। রাশি লেখাপড়ার পাশাপাশি তার মায়ের কাজেও অনেক হেল্প করত। এভাবেই খুব ভালোভাবে তাদের দিন কাটছিল। ওই এলাকার পাশে ঘন জঙ্গল ছিল। ওই জঙ্গলের মধ্যে কাশি নামের একজন জাদুকর বাস করত। সেই জাদুকরের আশা ছিল সে ওই এলাকায় একাই দখল করবে আর রাজত্ব করবে। এজন্য সে একদিন জাদুর ঝাড়ুর ওপর বসে উড়ে উড়ে গ্রামবাসীর কাছে যায় আর তাদেরকে বলে, শোনো গ্রামবাসী, তোমাদের দেখতে তো আমার মায়াই লাগে। কতদিন আর এভাবে কষ্ট করবে? যদি আমার কথা শোনো তাহলে আমি তোমাদেরকে টাকা পয়সা আর স্বর্ণ মুদ্রা দেব, তোমরা ধনী হয়ে যাবে। জাদুকরের কথা শুনে গ্রামবাসীদের মধ্যে অনেকে লোভ চলে আসে আর তারা জাদুকরকে বলে, জাদুকর কি বললেন আমরা ধনী হয়ে যাব? সেটা কিভাবে, কি করতে হবে আমাদেরকে বলুন। এই জন্য তোমাদের বেশি কিছু করতে হবে না, আমার একটু মসুদুরি করতে হবে। আমার জাদুরি করলে আমি প্রতিদিন তোমাদের স্বর্ণ মুদ্রা দেব। মসুদুরি করতে হবে, কিন্তু কোথায়? আপনি কি আপনার জন্য মহল বা কেল্লা করবেন? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। আমি চাঁদের উপর আমার জন্য অনেক বড় একটা মহল বানাবো। চাঁদের উপর মহল? এটা কি করে? কিন্তু আমরা তো শুনেছি চাঁদের উপর কোনো মানুষ থাকে না। এই পৃথিবীর মতো চাঁদের উপরও পৃথিবী আছে, সেখানে অনেক মানুষ বাস করে। চাঁদের পৃথিবীতে স্বর্ণমুদ্রায় ভর্তি। যদি তোমরা আমার কথা শোনো তাহলে আমি তোমাদের অনেক টাকা পয়সা দেব। জাদুকরের এই সব কথা শুনে গ্রামবাসীর মনে আরো লোভ চলে আসে, কিন্তু তারা তখন বলে, আমরা কিভাবে যাব? আমাদের তো সাধারণ মানুষ, আমাদের চাঁদের উপরে যেতে হলে তো উঠতে হবে, এটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। তোমরা চিন্তা করো না, আমার কাছে জাদুর চাটাই আছে। এর ওপর বসে তোমরা উড়ে উড়ে চাঁদের দেশে চলে যেতে পারবে। এরপর জাদুকরনি তার জাদুর কাঠি ঘুরিয়ে জাদুর চাটায় প্রকট করলো। জাদুর চাটার এর ওপরে উঠে গ্রামবাসীরা সবাই চাঁদের দেশে চলে গেল। এলাকাবাসী সেখানে গিয়ে 3টি চাঁদ দেখতে পেল। তখন তারা অনেক পেরেশান হয়ে বলল, আরে এখানে তো 3টি চাঁদ রয়েছে, জাদুকরনিজি কিছুই তো আমরা বুঝতে পারছি না। এত কিছু বোঝার কোনো প্রয়োজন নেই। এই 3 চাঁদের ওপরেই আমার 3টি প্রাসাদ বানানোর প্রয়োজন। তোমরা বলো, তোমরা প্রথমে কোন চাঁদের ওপরে কাজ করবে? ওই যে চাঁদটা বেশি চকচক করছে, আমার আছে, ওখানেই যাব। চকচকে চাঁদের উপরে উঠে তারা দেখতে পেল কয়েক খণ্ড মেঘ ছাড়া কিছুই নেই। জাদুকর, এখানে তো কোনো জিনিসের কোনো রকম ব্যবস্থা নেই, তাহলে আমরা আপনার জন্য প্রাসাদ কি করে তৈরি করব? আমি তো তোদের এখান পর্যন্ত আনার জন্য জাল বিছিয়েছিলাম, তোরা সেই জালে পা দিয়েছিস। এটা কোনো জাদুর চাঁদ নয়। এখান থেকে তোরা আর কোথাও যেতে পারবি না। যখন অমাবস্যার রাত আসবে তখন আমি তোদের 6 জনকে মেরে এই পৃথিবীর উপর থেকে সবচেয়ে শক্তিশালী জাদুকর হয়ে রাজত্ব করব। হি 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 হি। প্লিজ জাদুকর, আমাদেরকে ছেড়ে দিন, আমরা এখান থেকে যেতে চাই। আমাদের পরিবার, ছোট ছোট বাচ্চারা আমাদের দিকে তাকিয়ে আছে, প্লিজ আমাদেরকে এইরকম ভাবে মারবেন না। কিন্তু জাদুকর তাদের কোনো কথাই শুনল না, তাদেরকে দড়ি দ্বারা বেঁধে ফেললো আর সেই জাদু ঝাড়ুতে করে উড়ে উড়ে পৃথিবীতে চলে আসে। এরপর এভাবেই জাদুকর মানুষদেরকে লালসায় ভুলাতে প্রতিদিন চাঁদে নিয়ে আসতে লাগলো। এভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। জাদুকর যাকে একবার সাথে করে নিয়ে যায় সে আর পৃথিবীতে ফিরে আসে না। এর জলরাশি মনে মনে চিন্তা করতে লাগলো,
জাদুকর যাদেরকে সাথে নিয়ে যাচ্ছে তারা আর কেন ফিরে আসছে না? আমার তো অনেক সন্দেহ হচ্ছে। এর সঠিকটা আমাকে দেখেই ছাড়তে হবে। জাদুকর কি শুরু করেছে? যখন রাত গভীর হলো তখন রাশি চুপি চুপি জাদুকরের গুহায় প্রবেশ করলো। তখন সে দেখতে পেল জাদুকর একটা লোককে বন্দি করে রেখেছে। হি 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 হি, আমার সাথে টক্কর লাগানোর ফল কি হতে পারে এখন সেটা হরে হরে টের পাবি। সামনের আমাবস্যার রাতে আমি সকল গ্রামবাসীদের মেরে এই পৃথিবীতে রাজত্ব করব আর তুই হবি আমার গোলাম। হা 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 হা। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, প্রয়োজনে আমার সমস্ত শক্তি নিয়ে নাও, তবু আমাকে জান ভিক্ষা দাও। তোর কোনো শক্তির আমার কোনো প্রয়োজন নেই, আমি যা চেয়েছি সেটাই করব। হা 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 হা। এই কথা বলে জাদুকর সেখান থেকে চলে গেল। তখন তাড়াতাড়ি রাশি ওই লোকটির কাছে আসলো আর বলল, আপনি কে আর আপনাকে কেন জাদুকর আটকে রেখেছে? বেটি, আমি হলাম আসল চাঁদ। ওই জাদুকর এলাকাবাসীদের মেরে এই পৃথিবীর ওপর রাজত্ব করতে চাই। আমি কখনোই এটা করতে দেব না। আমি এর হাত থেকে আপনাকে মুক্তি দিতে চাই। না না বেটি, তুমি এটা পারবে না। সে আমাকে জাদু শক্তি দ্বারা আটকে রেখেছে। তবে হ্যাঁ, একটা রাস্তা আছে। যদি তুমি ওই জাদুকরনির জাদুর গলা ভেঙে দিতে পারো তাহলে এই জাদুকর একেবারে ধ্বংস হয়ে যাবে, আমিও মুক্তি পেয়ে যাব। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর রাশি জাদুকরের গোলাটা পেয়ে গেল। ঠিক ওই সময় জাদুকর উপস্থিত হলো আর রাশিকে বলল, এই মেয়ে, তুই এখানে কি করছিস? আর আমার জাদুর গোলা তাড়াতাড়ি আমার হাতে দিয়ে দে। হ্যাঁ, তা তো দেবই। আমি তোমার জাদুর গোলা নিয়েই তোমার কাছে আসছি। এটা বলে জাদুকরের জাদুর গোলাটি সে মাটিতে ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে জাদুকরের গায়ে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে জাদুকর পুড়ে ছাই হয়ে যায়। এরপর সবাই মিলে রাশিকে ধন্যবাদ জানালো। এরপর চাঁদের জায়গা থেকে আবারও চাঁদ নিজের জায়গায় চলে গেল আর এলাকাবাসীরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।